বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিরাপত্তা প্রহরী মনির হোসেন নিহত হওয়ার ঘটনায় সদ্য সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরি ওসমান সহ ১২৩ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নিহত মনির হোসেনের ছোট ভাই সাখাওয়াত হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন। মামলার অন্য আসামিরা হলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সাবেক সভাপতি ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান সহ অন্যরা। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে ৫৬ বছর বয়সী মনির হোসেন সিদ্ধিরগঞ্জের পায়নাদি নতুন মহল্লা এলাকার PM টাওয়ারে নিরাপত্তারক্ষীর চাকরি করতেন। গত ২০ জুলাই বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পণ্ড করতে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পিস্তল, শটগান, ককটেল, লাঠিসোঁটা সহ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে জনমনে আতঙ্ক তৈরি করেন। এ সময় নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসমিন মিয়ার নির্দেশে এজাহারভুক্ত অন্য আসামিরা ছাত্র জনতার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি করেন। সেই সঙ্গে আসামিরা রাস্তায় অবস্থানরত ছাত্র জনতার উপর ককটেল বিস্ফোরণ ঘটান এবং তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান। এ সময় হিরাজিল রোডে সাবেক কাউন্সিলর ওমর ফারুকের চুনের ফ্যাক্টরির সামনে নিরাপত্তা প্রহরী মনির হোসেন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ঢাকার পপুলার মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই বিকেলে তিনি মারা যান। শেখ হাসিনা সরকার পতনের পর জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় নারায়ণগঞ্জে এ নিয়ে শামীম ওসমান সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ৪টি মামলা হল। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।